ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে জয় গুরু ও প্রণাম। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ঠাকুরের বাণী। আবার ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রয়নী সদাচার। এটা ঠাকুরের পঞ্চনীতি বলে। তিনি বলেন, আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করার সময় যে সংকল্পগুলো করেছি, বাস্তব জীবনে সেগুলো করে চলাই যজন। যজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা। নিয়মিত নাম ধ্যান আমাদের নিত্য করণীয়। কৃষ্ণদাকে ঠাকুর বলতেন, নাম ধ্যান নিয়মিত করলে আর কিছু না হোক শরীরটা সুস্থ থাকবে। নাম ধ্যান করার পর আমরা শত অনুজ্ঞা পাঠ করি। শত অনুজ্ঞার প্রতিটি কথাকে নিজের জীবনে চলনে চরিত্রে ফুটে তোলাই হচ্ছে যাজন। আমাকে দেখে যখন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারবে, সেটাই প্রকৃত যাজন। যজন করলে যাজন স্বাভাবিকভাবেই হয়ে থাকে। ইষ্টভীতি। এবার কি ইষ্টভীতি? ইষ্টভীতি চিরকালই ছিল কোনো না কোনো আঙ্গিকে। ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনে এটাকে আবার যুক্ত করে দিলেন যথোপযোগী আকারে। ইষ্টভীতির সাথে যুক্ত আছে ভাতৃভোজ্য, ভূতভোজ্য। প্রাত্যহিক নিবেদিত অর্ঘ্য 30 দিনের দিন ইষ্টস্থানে প্রেরণ করাই আমাদের কর্তব্য। এই সবগুলো নিয়ে পূর্ণাঙ্গ আমাদের ইষ্টভীতি। যজন যাজন ইষ্টভীতি নিয়মিত করলে, নিষ্ঠাসহ করলে ডিভাইন ডিটেকশন হয়, ঠাকুর বলতেন। আর নিজের জীবনকে অস্তিবৃদ্ধির পথে সুন্দরভাবে চালিত করার ব্রতই হলো শাস্ত্রয়নী ব্রত। শুধুমাত্র পৃথক অর্ঘ্য নিবেদনই শাস্ত্রয়নী ব্রত নয়। শাস্ত্রয়নী একটা আলাদা ব্রত। এই ব্রতের 5টি নীতি আছে, যেগুলো যথাযথ পরিপালনে যথাযথভাবে শাস্ত্রয়নী ব্রত পালিত হয়। আমাদের দেহ ইষ্টপূজার যন্ত্র, তাই তাকে নিয়মিত সদাচারে সহনপটু ও সুস্থ করে রাখতে হয়। এটা ঠাকুরের কথা। সদাচার আবার 3 প্রকার: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। এর আগে আমি অনেকবার এই সদাচারের সংজ্ঞা আমি আমার ভিডিওতে বলেছি। শারীরিক সদাচার মানে কি? শরীরকে জড়া ব্যাধির হাত থেকে রক্ষা করা, রোগ শোকের হাত থেকে রক্ষা করাই হচ্ছে শারীরিক সদাচার। আর মানসিক সদাচার, আমাদের মনটা যাতে ভালো থাকে, প্রফুল্ল থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকে, সেইভাবে চলার নিয়ম হচ্ছে মানসিক সদাচার, সেইভাবে চলার পথ। আবার আধ্যাত্মিক সদাচার, আপুরায়মান বৈশিষ্ট্যপালী ত্রিকালদর্শী আমাদের প্রিয় পরমের আনুগত্য, তার এবং তার বাণী এবং তার উপদেশ যথোপযুক্ত পরিপালন এবং আচার্যদেবের আদেশ নির্দেশ পালন, এটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক সদাচারের মধ্যে পড়ে। আর এবার আসবে প্রার্থনা। প্রার্থনা মানে প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞা। প্রতিদিন যে আমরা দুবেলা প্রার্থনা করি, এটা হচ্ছে প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞা। যদি প্রার্থনা মানে প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞা হয়, তবে জগতে নিকৃষ্ট চলনও নিশ্চয়ই আছে। তাহলে আমাদের সামনে চলার পথ 2টি: প্রকৃষ্ট চলন, নিকৃষ্ট চলন। দুইয়ের মাঝে থাকা যায় না। কোনো একটির পক্ষ আমাদের অবলম্বন করতে হবে। আমাদের প্রার্থনা হবে সেই মাফিক। 2 বেলার বিনীত প্রার্থনায় উচ্চারিত কথাগুলো আমাদের উদ্দীপ্ত করে, প্রেরণা দেয়, অন্তরে শক্তি সঞ্চারিত করতে পারি আমরা। এখানেই প্রার্থনার গুরুত্ব। ঠাকুরের কাছে আমরা সর্বদা প্রার্থনা করব, ঠাকুর, আমার ভিতর তুমি পরিপূর্ণ রূপে অবস্থান করো। জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই আমার মঙ্গল। আমার উপর তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, পূর্ণ হোক। জয় গুরু। সকলকে আমার এই কথাগুলো যদি ভালো লাগে, তবে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।